হ্যালো এভরিওয়ান। তো দেখো বন্ধুরা, আমরা আজকে চলে এসেছি মাঠে। এই দেখো চাষ করতে এসেছি আমরা। না গো বন্ধুরা, চাষ করতে আসিনি, আমরা মাঠে ঘুরতে এসেছি। তো অনেক দিন ধরেই ভাবছি মাঠে আসবো আজকে চলে এসেছি। তো মাঠে কি কি চাষ হয়েছে, কোথায় কি আছে তোমাদেরকেও দেখাই, চলো। তাকে কি হাট লাভালাভি করিস না। দেখো সোনালি ধান, এখন কিন্তু পাটের সময়, তাই পাটই হচ্ছে। এই যে এইদিকে পাট আছে, এইদিকেও পাট, এই যে সব পাট। আর এই যে সবাই গল্প করছে বসে বসে। চলো চলো, এই দেখো সোনালি ধান দেখেছো, পেকে কি সুন্দর হয়েছে ধান। এবার অনেকের কাটা হয়ে গেছে ধান, আবার অনেকের ধান কাটতে এই যে বাকি, যেগুলো আর কি নামি মানে একটু লাস্টের দিকে লাগায়, সেই ধানগুলো কাটতেও একটু দেরি হয়। তো বেশিরভাগ মানুষের ধান নেওয়া হয়ে গেছে বাড়িতে, আর কিছু কিছু ধান বাকি আছে। আর এখন হচ্ছে এই ধানের পরে এই যে পাট বড় হচ্ছে আস্তে আস্তে। এই পাটের সময় এক একটা ফসল তো 3 মাস ধরে হয়, 3 মাস পরে পরে এক একটা ফসল ওঠে। তো চারিদিকে দেখো শুধু মাঠ আর মাঠ। মাঠের মধ্যে নামিস না। নতুন বাড়ির লোক আমরা। সঞ্জয়ের কাকি। হ্যাঁ, মাঠ পাড়ার মেজো কাকি। সঞ্জয় সমীরের কাকি। এই দেখো কুমড়ো চাষ, অবশ্য এখনো কুমড়ো হয়নি, সবে এই যে পাতা হয়েছে দেখো, সবে আর কি গাছ বাওয়া শুরু হয়েছে। যখন কুমড়ো হবে না, এই মাঠের মধ্যে আর পাতা দেখা যাবে না, শুধু কুমড়ো আর কুমড়ো। কোথায় যাচ্ছিস, আর কত দূর যাবি? বেগুন ক্ষেত অব্দি যাবি নাকি? ওই যে সামনে। তো দাদারে আমি বলছিলাম যে চলো একটু জমি নাও, মানে আমাদের তো জমি আছে, ওখান দিয়ে আলাদা করে একটু জমি নিয়ে তারপরে আমরা ফুলের চাষ করি। বলে করবে কে? আমি বলছি আমি আর অন্য। এই দেখো এইগুলো হচ্ছে ভেন্ডি গাছ, এই যে সবে ভেন্ডি ধরেছে গাছে। এই দেখো ছোট্ট ছোট্ট ভেন্ডি হয়েছে, এই দেখো। আর এই গাছই কত বড় হবে আর কত ভেন্ডি হবে। এই দেখো অনেক ভেন্ডি গাছ, এই মাথা থেকে পুরো ওই মাথা। আমাদের মাঠ ঘোরা হয়ে গেল, আমরা এখন যাব বাড়ি। কারণ কি আর দেখবো, মাঠে সবে ফসল হচ্ছে আর আমাদের নেওয়ার মতো কিছু নেই। যে বেগুন টেগুন নিয়ে যাব, বেগুন তো নেই। আর ওই যে কুমড়ো গাছও সবে লাগিয়েছে, ভেন্ডি গাছও সবে হচ্ছে, সেরকম নেওয়ার মতো কিছুই নেই। ভাবলাম যে চলো মাঠে যাই, আমরা মাঠ থেকে কিছু তুলে নিয়ে আসি। তো কিছু নেওয়ার মতো নেই, চলো বাড়ি চলে যাই। আসলে গ্রামের বাড়িতে থাকার মজাটাই এইটা আলাদা। মানে তোমার যদি ভালো না লাগে, চলো বিকেলবেলা একটু মাঠে ঘুরে আসি। মাঠের আশেপাশের দৃশ্য দেখলে, চারিদিকের প্রকৃতি দেখলে তোমার মন এমনিই ভালো হয়ে যাবে। আর ওই অনেকে আছে না, বাড়িতে বসে এর সঙ্গে তার সঙ্গে গল্প না করে, আমার মনে হয় এই ফাঁকা মাঠে এসে বসে থাকা অনেক শান্তি, তাই না বল? ঝগড়া হবে না কারোর সঙ্গে। হ্যাঁ ঠিক।